হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়লিনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক এই বইটির একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক লেজেন্ডারি বহুপদী চ্যাপ্টার ও চ্যাপ্টার 6, যেটা হচ্ছে কি তুহিন বইতে বা তোমরা লেজেন্ডারি বহুপদী চ্যাপ্টারের উপপাদ্য নাম্বার 5 বা এক কথায় রেকারেন্স সূত্র 1 নিয়ে আমরা আলোচনা করব। রেকারেন্স সূত্র 1 আর 2-তে সেম সূত্র দিয়েই আমাদের অঙ্কটা প্রতিপাদন করতে হয়, মানে আমাদের এই টার্মটা বের করতে বলা হয়েছে। তো এইটার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা জানি দিয়ে প্রমাণ লিখে আমরা জানি দিয়ে একটি সূত্র লিখতে হবে। এটা এবছর পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 4টি অঙ্ক করলে তোমাদের 10 থেকে 15 মার্ক এমনি তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। আর সেটা আমি আমার ক্লাস যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমরা জানি দিয়ে আমরা লিখে নেব 1 minus 2xt plus tx square 1/2 equal to summation n equal to 0 থেকে ইনফিনিটি। আর হচ্ছে গিয়ে তোমার এইখানে t to the power n pn of x, এই সূত্রটা তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য মনে রাখতে হবে। প্লাস রেকারেন্স সূত্র 2ও এই সূত্রের মাধ্যমে প্রমাণ করা। আর যে তোমার থিওরাম নাম্বার 4-এর 2 আছে সেটাও এই সূত্রের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। তো তোমাদের মনে রাখতে হবে রেকারেন্স সূত্র 1-এ কি প্রমাণ করা হয়েছে, কারণ অনেক সময় প্রশ্নে দিয়ে দিতে পারে রেকারেন্স সূত্র 1 প্রমাণ করো, সেক্ষেত্রে তোমাদেরকে তো এই লাইনটা দেওয়া থাকবে না, জানতে হবে। তাই আমাদেরকে রেকারেন্স সূত্রের যে মূল থিম বা ভিত্তি লাইনটা সেইটা মুখস্থ থাকতে হবে। তো এই যে 1 নাম্বারকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নংকে উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই অঙ্কটায় ধাপ 2টা। একটা হচ্ছে টি এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করা, এবং লাস্টে গিয়ে এই যে টি এন আসে নাই, টি এন এর সহগ সমীকৃত করতে হবে। তো এজন্য আমাদের টি এন এর পদগুলো বানায় নিতে হবে এই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এজন্য আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো টি এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করি, সেইটা করলে পর আমাদের এইখানে আসে এই টোটালটা আমাদের টি টু দি পাওয়ার দেওয়া আছে। এইটা আমরা জানি টি টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন, ধরো এটা যদি থাকে তাহলে আমাদের এন প্রথমে আসে। তো এন মানে হচ্ছে এখানে -1/2, আর হচ্ছে গিয়ে এই মানটা থেকে এই টি টু দি পাওয়ার n - 1 সূত্রের জন্য সূত্র পড়লো টি স্কোয়ার, আর এই 1/2 - 1 এই যে আমাদের সূত্র আছে সেই সূত্রে অন্তরীকরণের সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার n এর n ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1। তো এরপরে আমাদের ভিতরে আবার আর একটা পার্ট আছে যেখানেও টি এর মানগুলো রয়েছে। তো এইখানে আমরা এই ভিতরেরটাকে আবার আমরা অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে আমাদের এই প্রথমে 1 আছে, এখানে টি এর পদ নাই, তার মানে ধ্রুবককে করলে 0 হয়ে যায়। তারপর এখানে মাইনাস দিয়ে টি আছে একটা, মানে টি এর পাওয়ার 1। এখন আর মাঝখান আগে যে দুইটা আছে 2x, এইটা হচ্ছে গিয়ে আমাদের ধ্রুবক। তাহলে হচ্ছে গিয়ে টি এর পাওয়ার যদি 1 হয় তাহলে এটার অন্তরীকরণ করলে কি হবে, ও টি টু দি পাওয়ার 1 - 1, আর 1 - 1 মানে হচ্ছে গিয়ে 1, তাই আমাদের শুধু 2x আসলো। এবার আমাদের এখানে অঙ্কের প্লাস আর টি টু দি পাওয়ার 2 আছে, মানে 2 স্কোয়ারের অন্তরীকরণ করলে আমরা পাবো গিয়ে 2 ইন্টু, মানে এই পাওয়ারটা বামে চলে আসবে। তারপরে হচ্ছে গিয়ে টি টু দি পাওয়ার 2 - 1, আর 2 - 1 করলে থাকে 1, তাই আমরা শুধু টি এখানে লিখে দেব। এরপরে আমরা ইকুয়াল দিয়ে এই অংশটার কাজ করব। ইকুয়াল এই রাইট সাইড, এবার রাইট সাইডে আমাদের কি আছে, এই যে এই তোমার সামেশনের লাইনটাই, সামেশনটা থাকবে n = 0 থেকে ইনফিনিটি আসবে। আর এখানে আছে টি এর অংশ করব, তার মানে আমাদের টি টু দি পাওয়ার n আছে, তার মানে n আগে আসবে, আর এই টি টু দি পাওয়ার n - 1 হবে, আর pn অফ x আসবে। ঠিক আছে, এটা এরকম থেকে যাবে। এবার আমরা দেখো এইখানে যে অংশটা করছি, অঙ্ক করার সুবিধার্থে আমরা এবার কি করব, এখানে 1/2 তো আছে, 1/2 এর মতনই রাখবো। আর আমাদের এই অংশটাকে আমরা ভেঙে ভেঙে লিখবো, মানে 1/2xt প্লাস টি স্কোয়ার, আর এই মাইনাস আবার আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি এইরকম অবস্থায় থাকে, একটার উপর 2টা পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে লিখতে পারি তোমার হচ্ছে গিয়ে
এখানে আমরা হাফের অংশ তো লিখলাম, মাইনাস হবে। এবার আমরা এখানে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার আর এখানে -1 লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে ইনটু দিয়ে আর একটা জিনিস, এই দেখো এখানে কি আছে, এই অংশটা তো রয়েছে, আমরা এখান থেকে -2 কমন নিতে পারি। -2 কমন নিয়ে এখান দিয়ে থাকে কি x, আর -2 যেহেতু কমন নিছি তাহলে এই প্রথমটা প্লাস হয়ে গেছে আর দ্বিতীয়টা মাইনাস হয়ে গেছে, তাহলে -t। তা এই অংশটা গেল। এবার ইকুয়াল দিয়ে আমাদের এখানে থাকে কি, আর দেখো তো ইকুয়াল দিলে আমাদের রাইট সাইডের যে মানটা আছে এটা ওইভাবেই থাকবে, এটার কোনো পরিবর্তন আপাতত হবে না, এটার কাজ পরে n(t⁻n−1 pn of x। তো এবার আমাদের এইখানে এই যে -2 আছে না, এই -2 আর এই যে মাইনাসে মাইনাসে একই সারিতে তো সবাই ইনটু অবস্থায় আছে। আর এইটার দিয়ে এইটা কিভাবে হয় আরেকবার আমি বলি, এইখানে দুইটা যেহেতু বেস দুইটার সেম, তাহলে পাওয়ারে যোগ করলে এইটা পাওয়া যায়, তাই আমরা এটাকে ভেঙে লিখলাম। আমরা এইটাকে ভাগ দিয়ে এইটা নিচে নিয়ে আসব, দেন এইটাকে ডান পাশে নিয়ে যাব, এই কারণে আমরা এইভাবে ভেঙে লিখেছি। তো এবার আমাদের এইখানে -2 আর এইখানে উপরে -2, তাহলে 2 আর 2 কাটার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে শুধুমাত্র প্লাস থাকে। আর এই x মাইনাস টিটাকে আমরা প্রথমে নিয়ে আসি, x মাইনাস টিটাকে প্রথমে নিয়ে আসলাম। আর এরপরে এই দুইটা থেকে এইটা যেহেতু ইনভার্স 1 আছে, কোনো কিছু ইনভার্স 1 আকারে থাকা মানে সেটা 1/, ওই পদটা নিচে চলে যায়। আর উপরে কি আছে আমাদের, উপরে থাকে 1 মাইনাস 2x2 প্লাস টি স্কোয়ার মাইনাস 1/2। আর ইকুয়াল দিয়ে এবার এই অংশটা এই লাইনে ধরে গেল, একই লাইনে ইনভার্স এই n ইন্টু t⁻n−1 pn of x। এবার আমরা কি করব, এইখানে বাম পাশে এইটাকে রাখবো, ঠিক আছে। আবার এইটার সাথে আমরা উপরের অংশটাকে রাখি 2xt প্লাস টি স্কোয়ার, একটু ছোট করে লিখি যাতে এক লাইনে ধরে। এবার আমরা ইনটু দিয়ে এইটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে এইটাকে যদি আমরা টোটালটাকে নিয়ে আসি, সামেশনের আগে আমরা এটাকে বসাবো প্লাস টি স্কোয়ার, দেন হচ্ছে গিয়া এখানে গেল। এবার সামেশন দিয়ে n = 0 থেকে ইনফিনিটি n ইন্টু t⁻n−1 pn of x, এটা আমরা লিখে দিলাম। এবার আমরা অঙ্কটাতে এইখানে যে এই x এর সাথে এই টোটালটাকে হচ্ছে গিয়ে গুণ করার মানে কি বলে এটাকে, আমাদের যে এই যে x এর সাথে গুণ অবস্থায় এই টোটালটা যেটা আছে এইটার মান আমরা 1 নম্বরে পাইছিলাম। দেখো আমাদের 1 নম্বরে কি ছিল, এই যে 1 মাইনাস দিয়ে এই মানটার -1/2, আর এইখানে যেটা আছে এইটা সেম জিনিস, এইটা ইকুয়াল টু আমরা সামেশন t⁻n আর এইটা পাইছি, তাহলে আমরা জাস্ট এইটার বদলে ওই মানটাকে জাস্ট বসিয়ে দেব, আর বাকি যা আছে সব সেম রেখে দেবো। আমরা অপর পেজে বাকি অংশটুকু করে নেই। তাহলে এই যে আমরা এই 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার (-1/2) এর বদলে এই মানটুক আমরা 1 নং থেকে বসাইছি। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিই 1 নং হতে আমরা এই মানটা বসাইছি, তাই ব্র্যাকেটে এটা লিখে দিলাম। এবার আমরা পরবর্তী লাইনে কি করব, তোমার এই উভয় পক্ষ দিয়ে সামেশনকে বাদ দিয়ে দেব, x মাইনাস টি, তাহলে থাকে কি এই অংশ বসে গেল, আর 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার আর n ইন্টু t⁻n−1 p of x। এবার আমরা এটা তো বসিয়ে দিছি, এবার আমরা জাস্ট এই অংশের সাথে এই অংশ গুণ করে দিই, কারণ আমাদের t⁻n এর সহগ সমীকৃত করতে হবে, তো আমরা একবারে ভেঙে করি। তো x এর সাথে এইটাকে একবার গুণ, মানে x ইন্টু t⁻n p of nx, তারপর এবার মাইনাস দিয়ে আবার এইটার সাথে যদি গুণ হয়, এইটার বেজও t আর এইটার বেজও t, তাহলে হচ্ছে কি t⁻n আর এখানে হচ্ছে কি 1 আছে, তার মানে এই 1টা প্লাস হবে t⁻n+1, কারণ +1, তাহলে এই দুইটা এই গুণ অবস্থায় থাকলে পাওয়ারে যোগ হয়, তাহলে হচ্ছে p of nx, এইটা এইভাবে বসে গেল। এবার সেম ভাবে এইটার সাথে এইটা গুণ, এই টোটালটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাহলে করলে কোথায় 1 এর সাথে টোটালটা গুণ করলে যা আছে তাই থাকে। তারপরের লাইনে আমরা হচ্ছে গিয়ে এইখানে লিখি
এই যে টোটাল অংশটা, এই অংশটাকে আমরা লিখলে আমি একটু এদিকে সরিয়ে লিখি যাতে হচ্ছে কি এই লাইনে ধরাতে পারি। এইটার লাইন কিন্তু পরবর্তী লাইন, ঠিক আছে, এই লাইনটার পরবর্তী লাইনে আমাদের এইখানে হচ্ছে গিয়া মাইনাস আছে, সূত্রের মাইনাস। আর এখানে আসবে কি কি বলতো, এইটার সাথে এইটা গুণ করলে পরে আমি এখান দিয়ে দেখাই, 2 আসবে, 2 এর জায়গায় থাকবে এই n আসবে 2nx, আর হচ্ছে এইখানে একটা t আছে, এইখানে হচ্ছে t টু দি পাওয়ার n-1 আছে, আর এখানে t এর পাওয়ার 1, তার মানে প্লাস 1 বসাই দিলাম, ইনটু আছে যেহেতু তাই সব পাওয়ারে পাওয়ারে যোগ, আর সাথে আসে pn অফ x। এবার আমাদের এইখানে প্লাস দিয়ে আসবে এই t সাথে n-1 আর t এর পাওয়ার 2, তাহলে প্লাস 2, তাহলে pn অফ x। ওকে, তো পরের লাইনে মানটা আর একটু ছোট হয়ে আমরা লিখে নিই, pn অফ x মাইনাস tn+1 pn অফ x ইকুয়াল টু তোমার হচ্ছে n ইন্টু tn-1 pn অফ এইটা, আর হচ্ছে গিয়ে তোমার এখানে মাইনাস 2nx, এখানে -1 +1 কাটাকাটি যায়, শুধু n থাকে। এখানে কিন্তু এটা অপর পেজের প্লাস, এইটার সাথে কিন্তু না, ঠিক আছে। তো এখানে pn অফ x, তারপর হচ্ছে গিয়ে প্লাস n, এখানে t টু দি পাওয়ার, এইখানে +2 -1, তাহলে থাকে n+1, তাহলে হচ্ছে গিয়ে pn অফ x। ওকে, দেন আমাদের পরবর্তী লাইনে আমরা আরেকটা লাইন করব, আমাদের t টু দি পাওয়ার n এর সহগ সমকৃত করতে বলছে। তো t টু দি পাওয়ার n আছে এই একটাই, এইটাই কি আছে t টু দি পাওয়ার n+1, তাহলে এইটাকে আমরা যদি করি tn বানাই, তাহলে আমাদের এইটা হয় গিয়ে pn, এইখানে যদি +1 থাকে, এইখানে tn বানাইতে হলে আমাদের পরের লাইনে এখানে -1 অফ x বানাইতে হবে। এইখানে আমাদের আছে tn-1, আমাদের এই মানটা tn বানাইতে হইলে এই মানটা এইখানে মাইনাস থাকলে এইখানে n এর সাথে যে pn থাকবে ওই nটার সাথে তোমার এইটাও আর কি এখানে হবে গিয়া কি, এক মিনিট, সরি এখানে একটু ভুল গেছিল, তো আমি এটা একবারে দেখাই দিই। এই লাইনটা আমরা করতেছিলাম, তো এইটার জন্য করার জন্য আমাদেরকে এখানে t টু দি পাওয়ার n বানাইতে হবে, তাহলে এখানে p -n ছিল, এটার সাথে প্লাস n হয়ে যাবে, p এর সাথে গিয়ে ওইটা প্লাস হয়ে যায়, আর এইখানেও n এর সাথে +1 যুক্ত হবে। তো এইভাবে করে আমাদের সবগুলোকে t টু দি পাওয়ার n বানায়ও নিতে পারো, বা এই লাইনটাকে উজ্জ্বল রেখে তোমরা মনে মনে করে নিতে পারো। তাহলে এখানে 2n, এখানে t টু দি পাওয়ার n-ই আছে, তার মানে আমাদের এখানে আর কোনো টেনশন নাই যে আমাদের কি করা লাগবে। তো এর পরেরটায় আবার t টু দি পাওয়ার n বানাইতে হবে, তাহলে আমরা এখানে t টু দি পাওয়ার n বানাইতে হলে n এখানে প্লাস অবস্থায় আছে, তাহলে এই নিচের p থেকে n মাইনাস করে দিতে হবে, আর এইখানে n-টাও মাইনাস আসবে, ঠিক আছে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এইটাকে লিখতে পারি উভয় পক্ষ থেকে t টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে এইটা সহগ সমীকৃত করে আমরা কি লিখতে পারি, এখানে t টু দি পাওয়ার n এর সহগ x pn অফ x মাইনাস, এখানে আমরা তো t টু দি পাওয়ার n বানাইয়াই নিছি, তাহলে এইখানে শুধুমাত্র আমাদের থাকতেছে কি, আচ্ছা এইখানে আমাদের একটা পদ আসবে, সেটা হচ্ছে গিয়ে এই দাঁড়াও একটা মিনিট, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, একটু ঝাপসা হয়ে আসতেছিল, তো এবার মেবি ঠিক আছে। তো এবার আমাদের এইখানে কি করতে হবে, t টু দি পাওয়ার n এর এইখানে কি আছে 1, আর হচ্ছে গিয়ে p-1 অফ x আছে। এবার আমরা ইকুয়াল দিয়ে এই পাশে t টু দি পাওয়ার n এর সহগ n+1 আর হলো pn+1 অফ x, তারপরে এইখানে আমাদের মাইনাস দিয়ে সহগ আসবে 2nx আর pn অফ x, আর এখানে আসবে n-1 pn-1 আর x, এই সহগগুলো তো চলে আসছে। এবার খেয়াল করো বাম পাশে কি কি পদ আছে, বাম পাশে আছে pn এর পদ আর pn-1 এর পদ, আমরা এই পাশেও যা pn এর পদ আর pn-1 এর পদ তা বাম পাশে নিয়ে আসব। এইখানে x আর pn এর পদ এইখানে কই আছে, এই যে pn এর পদ এই পদটা, এই পদটা এই পাশে মাইনাস ছিল, বাম পাশে চলে আসলে প্লাস হবে, তার মানে 2nx pnx
ঠিক আছে। এবার আমরা এখানে আরেকটা পদ আছে মাইনাস পি এন মাইনাস ওয়ান অফ এক্স, আর এইখানে পি এন মাইনাস ওয়ান অফ এক্স এর পদ এইটা আছে, তো এইটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস হবে এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান অফ এক্স। আর এইখানে তাহলে অবশিষ্ট থাকে কি, বা ডান পাশে জাস্ট এই এন প্লাস ওয়ান আর পি এন প্লাস ওয়ান অফ এক্স অবশিষ্ট থাকে। তো এটা আমরা এভাবে বসিয়ে দিলাম, জাস্ট পদের পক্ষ চেঞ্জ করছি, ডান বামে নিয়ে আসছি। এবার দেখো এই পদটা আর এই পদটা দিয়ে কমন যায় কি, এক্স পি এন এক্স, এই দুটোটাই কমন আছে। তারপর এইটাই কি কমন আছে, এইটাই কমন আছে তোমার পি এন মাইনাস ওয়ান এক্স আর এই পি এন মাইনাস ওয়ান এক্স। তার মানে এই দুইটা, এইটা কমন নেওয়া যায়, আবার এইটা থেকে এই দুইটা পদ কমন নেওয়া যায়। আমরা একটু সেইটাই কমন নিয়ে লিখি, ঠিক আছে। দেখো কমন নিলে পর আমাদের এইখানে আমরা কি কমন নেব, ব্র্যাকেটটা রাখি আর কমনটা নেই, এক্স পি এন অফ এক্স কমন যায়, তার মানে অবশিষ্ট থাকে এই পাশে ওয়ান প্লাস টু এন থাকে আর ওয়ান থাকে। তো সেটা আমরা একটু ঘুরিয়ে লিখলাম, উপরে আগে ওয়ান থাকে তারপর টু এন থাকে, কিন্তু আমাদের প্রশ্নে ছিল টু এন প্লাস ওয়ান, তাই আমরা একটু এভাবে যোগ যেহেতু ঘুরিয়ে লেখা যায়। এবার আমরা মাইনাস নিয়ে কমন নিলাম, মাইনাস কমন নিলে পর আমাদের এখানে কি কি থাকে দেখো তো, আমরা এখানে এবার আমরা কমন নিব, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আমাদের এইখানে, আচ্ছা মাইনাস কমন না লাগে না, আর একটা জিনিস দেখে আমি সহজে, তোমার এখানে তোমার দেখো কি আছে, টু এন পি এন অফ এক্স আছে, আর এইখানে তোমার মাইনাস পি এন মাইনাস এক্স আছে না। আমরা এই দুইটা তো কাজ কমনের কাজ করছি, এবার আমাদের এই পদটা থেকে এই পি এর এইখানে এই যে এন মাইনাস ওয়ান আর পি এন মাইনাস, দেখা যাচ্ছে না, এই পি এন মাইনাস ওয়ান এক্স আছে, আমাদের এই দুইটা পদের কাজ শেষ, এই দুইটা পদ আমাদের দরকার নেই। আমাদের এই দুইটা পদের ভিতর পি এন মাইনাস ওয়ান এক্স আর মাইনাসের এইটা কি ইনটু অবস্থায় আছে, তো এই এন দিয়ে এইটাকে একবার গুণ আর মাইনাস ওয়ান দিয়ে এইটাকে একবার আমরা গুণ করে দিই, তাহলে আমাদের লাইনটা বের হয়ে গিয়ে এইখানে বের হবে তোমার হচ্ছে এই পি এন মাইনাস ওয়ান অফ এক্স কে রেখে দিলাম, মাইনাস দিয়ে আমরা গুণ করি, তাহলে এইটা হয় এন ইন্টু পি এন মাইনাস ওয়ান অফ এক্স, আর পরের পরটা হয় মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাস ওয়ান ছিল, তাহলে প্লাস দিলে আমাদের এখানে আসছে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে পি এন মাইনাস ওয়ান অফ এক্স, আর এখানে ডান পাশে রইল এন প্লাস ওয়ান অফ পি এন প্লাস ওয়ান অফ এক্স। এবার দেখো এইটা তো আমরা আগে থাকতেই কমন নিলাম, তো আমাদের টু এন প্লাস ওয়ান আর এক্স পি এন অফ এক্স আসলো। দেন আমাদের এইখানে যেটা আছে সেটা থেকে দেখো এই পি এন মাইনাস অফ ওয়ান অফ এক্স, এইটা আর এইটা কিন্তু সেম, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এইটা কাটি এইটা কাটি, তাহলে অবশিষ্ট থাকে এই পদটা এন পি এন মাইনাস ওয়ান অফ এক্স, তারপরে হচ্ছে ডান পাশে হলো এন প্লাস ওয়ান আর পি এন প্লাস ওয়ান অফ এক্স। এবার আমাদের এইটাই কিন্তু প্রমাণে বের করতে বলছে, আর আমরা কিন্তু সেটা অটোমেটিক বের করে নিয়েছি। এবার এইটা ছিল বাম পাশে প্রমাণে, সেই জন্য এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, জাস্ট পক্ষান্তর করলাম, তারপরে এইটাকে আমরা ডান পাশে নিয়ে আসি, আর হচ্ছে এক্স পি এন অফ এক্স মাইনাস এন পি এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে এই ছিল আমাদের রেকারেন্স সূত্র একের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে, বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে, সকলের জন্য বেস্ট অফ লাক।